শীত মানি বাহারি রকমের পিঠাপুলির আয়োজন। খিরসা বড়া এই রঙ্গিলা পাটিসাপটা পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার। বিয়ে বা গায়ে হলুদের ডালাতে দেখতেও কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে সুন্দরী এই পাটিসাপটা পিঠার রেসিপিটি দেখার জন্য। উপরটা একদম নরম, ভিতরে খিরসা বড়া। এই পিঠাটা খেলেই বুঝতে পারবেন কতটা মজার। খিরসা বড়া এই পাটিসাপটা পিঠাটা সহজে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পিঠার জন্য প্রথমে আমি চালের গুঁড়াটা তৈরি করে নিব। এর জন্য মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, স্বাদ মতো কিছুটা লবণ, চিনি 3 টেবিল চামচ। চিনির পরিবর্তে আপনি এখানে গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আর মিষ্টির পরিমাণটা আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। দিয়ে সবগুলো শুকনো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম দুধ। আর দুধটা আমি এখানে একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে 2 থেকে 3 বারে দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস বা গুটি গুটি ভাব না থাকে। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। এতে করে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্স হয়ে যাবে, ফলে পিঠাটা হবে অনেক বেশি সফট। তো পিঠার ব্যাটারটা আমার গুলানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চামচের গায়ে কিন্তু লেগে আছে, একদম পড়ে যাচ্ছে না। এটা খুব বেশি একটা ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। এখন এটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। খিরসা তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কালিজিরা পোলার চালের গুঁড়া। আর চালটাকে আমি এখানে একদম মিহি করে গুঁড়া করিনি, কিছুটা আস্ত রেখে গুঁড়া করে নিয়েছি। ঘিয়ের সাথে চালের গুঁড়াটাকে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এখানে আমি 1 কেজি দুধকে জাল করে 1/2 কেজি করে নিয়েছি। 1/2 কাপ দিয়ে দিচ্ছি ফুল ক্রিম গুঁড়া দুধ। এখানে আমি নিডু গুঁড়া দুধটা ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধই ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের এলাচের গুঁড়া, এখানে কিন্তু আস্ত এলাচও ব্যবহার করতে পারবেন। 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। 1 কাপ দিয়ে দিচ্ছি খেজুরের জোলা গুড়। মিষ্টির পরিমাণটা আপনি এখানে কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারবেন। 1/2 কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোরানো। এখন এই সব কিছুকে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু এই খিরসাটা রেডি হয়ে যাবে পিঠা তৈরি করার জন্য। খিরসাটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। এবার পিঠা বানানোর জন্য প্যানে অল্প করে ঘি দিয়ে নিচ্ছি। এখানে তেল অথবা বাটারও ব্যবহার করতে পারবেন, তবে ঘি দিলে গ্রানটা ভালো আসে। তারপর চালের যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে কালার মিক্স করে সসের বোতলে ভরে এভাবে ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করে নিতে হবে। এই ডিজাইনের উপরে দিয়ে দিতে হবে গুলিয়ে রাখা চালের ব্যাটার পরিমাণ মতন। এখানে আমি 1/3 কাপের মতো দিয়েছি। তারপর প্যানের হাতলটা ধরে প্যানের চারপাশে ছড়িয়ে চুলার হিট মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে 1.5 থেকে 2 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে কিন্তু পিঠাটা সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনা খুলে পিঠার চারপাশ থেকে ছাড়িয়ে এই পিঠার উপরে দিয়ে দিতে হবে রান্না করে রাখা খিরসা। তারপর পিঠার এক সাইড থেকে এভাবে খিরসার উপরে বসিয়ে পুরো পিঠাটাকে মুড়িয়ে 1 মিনিটের মতন এপাশ ওপাশ ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার খিরসা ভরপুর সুন্দরী পাটিসাপটা পিঠা। আজকের এই সুন্দরী পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে আমি জর্দার কালার ব্যবহার করেছি। আপনি আপনার পছন্দ মতন লাল, নীল, হলুদ যে কোনো ফুড কালারই এই পিঠা বানানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো পিঠাটা হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর মসৃণ এবং সফট হয়েছে। সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল খিরসা বড়া সুন্দরী পাটিসাপটা পিঠা। এই পিঠাটা বানানো সহজ, দেখতে সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। এবার একটা পিঠা কেটে শেয়ার করছি, দেখুন ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা এভাবে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।